এখন দেখবেন আজকের নতুন গল্প। দেবলীনার কীর্তি ফাঁস করে দিল রোশান, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখতে পাবো কুসুম সিরিয়ালের আগামী পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আজকের পর্বে একদিকে যেমন আয়ুষের রুদ্রমূর্তিতে তছনছ হল দেবলীনার সাজানো ছক, অন্যদিকে ইন্দ্রাণীর সামনে উঠে এলো ২০ বছর আগের এক বেদনাদায়ক সত্য। ভিডিওর শুরুতেই আয়ুষের অফিসের কনস্ট্রাকশন সাইটের দৃশ্য। দেবলীনার নিয়োগ করা নতুন ম্যানেজার ও কর্মচারীরা যখন কাজে ফাঁকি দিচ্ছিল, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আয়ুষ। আয়ুষ বিষয়টা বুঝতে পেরে দেবলীনার সমস্ত সিদ্ধান্ত বাতিল করে দেয় এবং অযোগ্য ম্যানেজারকে তৎক্ষণাৎ বরখাস্ত করে। এরপর আয়ুষ পুরনো বিশ্বাসভাজন ম্যানেজার মিস্টার লাহিড়ী ও অন্যান্য কর্মীদের সসম্মানে কাজে ফিরিয়ে আনে এবং দেবলীনার আচরণের জন্য তাদের কাছে হাত জোর করে ক্ষমা চায়। অন্যদিকে নিজের চাকরি চলে যাওয়ার খবরে ক্ষিপ্ত হয়ে রোশান ফোন করে দেবীনাকে। সে দেবলীনাকে সাফ জানিয়ে দেয় ২৪ ঘণ্টার মধ্যে যদি তার সমস্যার সমাধান না হয় তবে সে আয়ুষের কাছে গিয়ে দেবীনার সব ষড়যন্ত্র ফাঁস করে দেবে। রোশানের এই আলটিমেটামে দেবলীনা এবং মীনাক্ষী দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। গল্পের অন্যদিকে কুসুম ইন্দ্রাণী দেবীকে জানায় যে রূপসায়র গ্রামে তাদের সাথে অভিমন্যু রায়চৌধুরীর দেখা হয়েছে, যিনি চ্যাটার্জি পরিবারকে বিশ্বাসঘাতক মনে করেন। কুসুম যখন অভিমন্যু মিজে বিরূপ মন্তব্য করে তখন নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ইন্দ্রাণী কুসুমকে চড় মেরে বসেন। পরে ইন্দ্রাণী তার স্বামী রাজের কাছে কান্নাজড়িত কণ্ঠে স্বীকার করেন যে রূপসায়র গ্রামেই তাদের দ্বিত শিকড় এবং অভিমন্যু তার নিজেরই দাদা। অতীতে তাদের ভুলের শাস্তি আজ তার ছেলেরা পাচ্ছে। পরে ইন্দ্রাণী তার ব্যবহারের জন্য কুসুমের কাছে ক্ষমাও চান। ভিডিওর শেষে দেখা যায় অনুশ্রীর বিরহে ঈশান মানসিকভাবে ভেঙে পড়েছে। তখন আয়ুষ ভাইয়ের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে সে কিছুতেই দেবলীনার সাথে ঈশানের বিয়ে